ধন্যবাদ আপনাকে। আজকে সকালে কিন্তু ঢাকা থেকে রওনা করে এই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার যে বাঘুটিয়া, এই যে বাড়িতে মূলত আহ, কণিকা মণ্ডলের বাড়ি, যে কণিকা মণ্ডল সিজারের পরে তার পেটে গজ থাকে এবং সে মারা যায়, সেই বাড়িতে আসেন এবং এই পরিবারকে সমবেদনা জানান, আর্থিকভাবে সহযোগিতা করেন, এই পরিবারের পাশে থাকারও তিনি কথা বলেন। আমরা ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু তিনি এখান থেকে চলে গেছেন। এখান থেকে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে যাবেন, তারপরে তিনি কিন্তু আবার ঢাকাতে চলে যাবেন। আমরা একটি বিষয় একটু জানিয়ে রাখি, যে কণিকা মণ্ডল মারা গেছেন উনি কিন্তু গত 3 জুন 29 জুন দুপুরে ফরিদপুরের সমরিতা হসপিটালে ভর্তি হন এবং সেখানেই কিন্তু তার সিজার হয়। সিজারের পর একদিন পরে তার পেট ফুলে যায় এবং অবস্থা ক্রিটিক্যাল হলে কিন্তু 3 জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয় এবং 7 তারিখে তার সেখানে অস্ত্রোপচার হয় এবং তার পেট থেকে যে অপারেশনের সময় গজ রেখে দেওয়া হয় সেটি কিন্তু বের করা হয়। তারপরে দীর্ঘ সময় তিনি সেই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার রাত 2টার দিকে তিনি সেই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারপরে তাকে মূলত এখানে নিয়ে আসে। আর সমরিতা ক্লিনিক যে ডক্টর তার এই অপারেশন করেছিলেন, তার সঙ্গে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। তাকে আমরা মোবাইল ফোন বা কোনো মাধ্যমে তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। আমরা দেখেছি যে যে ব্যক্তিটি মারা গেছে তার কিন্তু ভাসুরের স্ত্রীও কিন্তু ঠিক গত 1 বছর আগে মারা যায়, যার কারণে এখন কিন্তু এই পরিবারে কান্নার রোল পড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং এই স্থানে কিন্তু রাজবাড়ির যে জেলা প্রশাসক তিনিও কিন্তু এখানে এসেছিলেন। তিনিও বলেছেন কিন্তু যে এই পরিবারটির সকল ধরনের সহযোগিতা করা হবে, যেহেতু 2 মাসের একটি প্রায় 2 মাসের যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির সম্পূর্ণ ভরণ পোষণ তারা নেবে বলে তারা বলেছেন। মূলত এতটুকুই ছিল আমার কাছে এই রাজবাড়ির বালিয়াকান্দি থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।